নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাট শাক দিয়ে কেমন করে মাছের তরকারি করবেন তার একটা ছোট্ট রেসিপি। এই পাট শাক দিয়ে মাছের তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর রান্না কিন্তু একদম সহজ। তার জন্য পাট শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। তো জলটা যখন শুকিয়ে যাবে তারপর কিন্তু এই যে আমি যেভাবে দেখতেই পাচ্ছেন যে কুচিয়ে নিচ্ছি, এই শাকগুলোকে কিন্তু এইরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এতে করে না শাকগুলো না দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা চাইলে না এরকম কুচি করে না কেটেও হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েও দিতে পারেন, এতে করেও কিন্তু স্বাদ একই রকম লাগবে। মানে যার যেটা ভালো লাগে সে সেরকম করে করবেন। তো এখানে কিন্তু আমি শাকগুলো একটু কুচিয়ে নিতেই বেশি পছন্দ করি। আর এখানে দেখুন একদম ঝিরিঝিরি করে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। তো চলুন, এখানে দেখুন সমস্ত শাক কিন্তু আমার কোচানো হয়ে গেছে। আর অন্যদিকে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে এই যে মাছগুলোকেও বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারেন, মানে ছোট মাছ, বড় মাছ অথবা মাছের মাথা যেটা ইচ্ছে সেটা দিয়ে। তো ছোট মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে, আর মাছের মাথা ভেঙে দিয়ে রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এবারে রান্নার জন্য কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করে তাতে বেশ কিছুটা রাঁধুনি আমি দিয়ে দিয়েছি। আর একই সঙ্গে কিন্তু কয়েক কোয়া ছাড়ানো রসুন আমি দিয়ে দিয়েছি। এই রসুন আর রাঁধুনি কিন্তু মাস্ট দিতেই হবে, এটা না দিলে কিন্তু শাকের তরকারি একদমই ভালো লাগবে না। তো তারপর রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কুচিয়ে নিয়ে শাকটাকে দিয়ে দিচ্ছি। তো কুচিয়ে নিয়ে শাকটা দিয়ে দেওয়ার পর এবারে তেলের সঙ্গে শাকটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে দিতে হবে, যাতে করে শাকগুলো না একটু কমে আসে। তো এরই মাঝে কিন্তু আমি লবণ আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, যাতে করে শাকটা বেশ তাড়াতাড়ি করে কমে যায়। আপনারা তো সবাই জানেন যে শাকের ভিতরে লবণ দিলে পরে শাকটা খুব তাড়াতাড়ি মজে যায়, সেই জন্যই কিন্তু লবণ দিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আমার শাক কিন্তু বেশ সুন্দর করে একদম মজে গেছে, একদম কমে গেছে কিন্তু। তো এবারে শাকটা যেহেতু একটু ভাজা ভাজাও হয়ে গেছে, আর এবারে দিয়ে দেবো বেশ অনেক কটা কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কা দেখে মনে হচ্ছে যে অনেকগুলো, না আসলে কিন্তু ঝাল খুবই কম, সেই কারণে কি একটু বেশি করে দিয়েছি। যদিও দেওয়ার পরেও কিন্তু খুব একটা বেশি ঝাল হয়নি। তো অবশ্যই চেষ্টা করবেন যে এই তরকারিতে একটু ঝাল ঝাল দিতে। তো যাই হোক, এখানে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জল দিয়ে আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা দেখে একটু বেশি মনে হলেও এর ভেতরে যখন মাছ দেবো না তখন ঝোল কিন্তু একদম শুকিয়ে যাবে। আর এই তরকারিতে না কোনো রকম ঝোল ঝোল রাখলে একদমই ভালো লাগে না, একদম শুকনো শুকনো রান্না করতে হয়। তো তারপরে এই যে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিছুটা সময় আমি শাকটাকে একটু সিদ্ধ করে নেব। তো 5 থেকে 6 মিনিট পরে যে ঢাকাটা খুলে নিয়েছি, এখানে দেখুন তরকারিটা কিন্তু বেশ সুন্দর ফুটছে। আর এইবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। না মাছ দিয়ে আবারও কিন্তু সব কিছু খুব ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। মাছ দিয়ে তরকারিটা করলে না মাছের ফ্লেভারটা যেমন তরকারিতে খুব ভালো মতন আসে, আবার আপনারা চাইলে কিন্তু 1-2 টুকরো মাছ ভেঙেও এটা দিতে পারেন, তাতেও স্বাদটা খুবই ভালো হবে। তো আজকে আমি গোটা গোটা মাছ দিয়েই করছি। তো তারপর আবারও এই যে ঢেকে দিচ্ছি। এবার আর কিছুটা সময় রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পাট শাকের তরকারি। এখানে দেখুন কিছুটা সময় আমি কিছুটা সময় পর ঢাকাটা খুলে নিয়েছি। আর ঝোল দেখেছেন একদমই কিন্তু শুকিয়ে গেছে। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি পাট শাকের যে একটা লালা টাইপের থাকে, সেই লালাটা। তো যাই হোক, এখানে কিন্তু আমার পাট শাকের তরকারি একদম রেডি হয়ে গেছে। এখানে আর অন্য কিছু দেওয়ার কোনো রকম দরকার নেই। তাহলে চলুন, এখানে আমার রান্না কমপ্লিট।